সরাসরি নজর রাখবো আমরা বহরমপুরের দিকে। বহরমপুর সার্কিট হাউসে জাতীয় মহিলা কমিশন, আজই মালদার পাড়ালালপুরে মহিলা কমিশন, ঘরছড়া হিন্দুদের সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। দলে রয়েছেন কমিশনের চেয়ারপারসন। কাল মুর্শিদাবাদে ধুলিয়ানে জাতীয় মহিলা কমিশন, যে ছবি দেখাচ্ছি বহরমপুর সার্কিট হাউসে, সেখানে জাতীয় মহিলা কমিশন। আজই মালদার পাড়ালালপুরে মহিলা কমিশন, ঘরছড়া হিন্দুদের সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। দলে রয়েছেন কমিশনের চেয়ারপারসন। ইতিমধ্যে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুরে সেখানে পৌঁছে গিয়েছেন, বহরমপুরের সার্কিট হাউসে পৌঁছে গিয়েছেন জাতীয় মহিলা কমিশন। এবং আজই মালদার পাড়ালালপুরে সেখানে মহিলাদের সঙ্গে দেখা করবেন। শরণার্থী যে ক্যাম্প রয়েছে সেখানে তারা যাবেন, ঘরছড়াদের সঙ্গে কথা বলবেন, তাদের উপর কিভাবে অত্যাচার চলেছে সেই সমস্ত বিষয় জানবেন তারা। অন্তত এমনটাই জানা যাচ্ছে। আজ সকালেই কলকাতা থেকে রওনা দিয়েছেন এবং ইতিমধ্যেই বহরমপুরের সার্কিট হাউসে সেখানে জাতীয় মহিলা কমিশনের যে প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছেন। আজই মালদার পাড়ালালপুরে সেখানে মহিলা কমিশনের যারা সদস্যরা তারা যাবেন, ঘরছড়া হিন্দুদের সঙ্গে কথাও বলবেন। আমরা তো ধুলিয়ানে আমরা যাব কালকে। আজকে আমরা এখানে যারা আছেন এই ত্রাণ শিবিরে তাদের পরিবার এবং তাদের প্রত্যেককে কি অবস্থায় আছে সমস্ত ত্যাগ করে এসছে। পরিস্থিতি খারাপ বলেই তো স্বয়ং চেয়ারপারসন পুরো রাষ্ট্রীয় মহিলা আয়োগ উঠে এসছে এখানে। আমরা অতটাই সেন্সিটিভ। মেয়েরা যখন বিপদে পড়বে, মেয়েদের স্বার্থ যেখানে যাবে, সম্মান যেখানে যাবে, মহিলা আয়োগ পাশে একদম সোজা হয়ে যাবে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছেন। ইন্দ্রাশিস, তুমি এই মুহূর্তে রয়েছো সেখানে। জাতীয় মহিলা কমিশনের যারা সদস্যরা তারা কখন বেরোবেন এই এলাকা পরিদর্শনে? দেখো, আর প্রায় 15 থেকে 20 মিনিট, খুব বড় জোর সেটা আধ ঘন্টা হতে পারে। এবং তারপরেই এই মহিলা কমিশনের যারা সদস্যরা এখানে রয়েছেন, যে প্রতিনিধি দল এই মুহূর্তে বহরমপুর সার্কিট হাউসে রয়েছে, তারা কিন্তু রওনা দেবে ধুলিয়ানের উদ্দেশ্যে। তারা যাবে এবং সেখানে যে রিলিফ ক্যাম্পগুলি করা রয়েছে, অর্থাৎ মালদায় যে রিলিফ ক্যাম্প রয়েছে, ধুলিয়ান সংলগ্ন যে সমস্ত এলাকাগুলোতে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের সঙ্গে কথা বলবেন। এবং এই মুহূর্তে তোমাকে সার্কিট হাউসের ছবিটা প্রথমে একবার সরাসরি দেখায়। তুমি দেখতে পাচ্ছ এনসিডব্লিউ এর যারা প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন। চেয়ারপারসন তিনি নিজে এখানে উপস্থিত রয়েছেন এবং বহরমপুর সার্কিট হাউসের সামনে এই মুহূর্তে সেই গাড়িগুলি কিন্তু রাখা রয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু তারা পৌঁছবেন। সকালে তুমি যেমনটা বলছিলে, কলকাতা থেকে কিন্তু রওনা দিয়েছিলেন এই প্রতিনিধি দল এবং এই মুহূর্তে তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এবং সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। চেয়ারপারসন তিনি নিজে এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি যারা অন্যান্য এই প্রতিনিধি দলের যারা সদস্য তারাও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। এবং তারা কিছুক্ষণের মধ্যে তারা এই সার্কিট হাউস ছেড়ে রওনা দেবেন এবং যেখানে এই ঘটনাগুলি ঘটেছে সেই সমস্ত জায়গাতে তারা কিন্তু যাবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং সার্কিট হাউসের ভেতরের ছবি তোমাকে দেখাচ্ছি। এই মুহূর্তে তারা কিন্তু যাচ্ছেন, বাইরে পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এইখান থেকে, অর্থাৎ বহরমপুর সার্কিট হাউসে সেখানে কিছুক্ষণ থাকার পরেই কিন্তু তারা চলে যাবেন হচ্ছে ধুলিয়ান এবং পাশাপাশি মালদাতে যে সমস্ত রিলিফ ক্যাম্পগুলিতে রাখা হয়েছে এই যারা নির্যাতিত হয়েছেন, যাদেরকে মারধর করা হয়েছে, যারা হেনস্থার শিকার হয়েছেন, তাদেরকে রিলিফ ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলবেন, ঠিক কি ঘটনা ঘটেছিল সেদিন, কতজন আক্রান্ত হয়েছিলেন, সেই গোটা বিষয়টি কিন্তু জানার চেষ্টা করবেন এনসিডব্লিউ এর প্রতিনিধি দল। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণের জন্য কিন্তু বহরমপুর সার্কিট হাউসে তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন, কিছুক্ষণ সেখানে থাকবেন এবং তারপরেই ধুলিয়ান এবং মালদার উদ্দেশ্যে রওনা দেবেন এনসিডব্লিউ এর প্রতিনিধি দল। মধুকল্পিতা, একেবারে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা মূলত ধুলিয়ান। এই ধুলিয়ানের অসংখ্য মানুষ যারা বাড়ি ঘর ছেড়ে ভিটে মাটি হারিয়ে যারা মালদার শরণার্থী ক্যাম্পে গিয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন একদিকে, ঠিক তেমনি হিংসা কবলিত যে এলাকা রয়েছে সেই এলাকাও পরিদর্শন করবেন জাতীয় মহিলা কমিশনের যারা সদস্যরা রয়েছেন। তারা রয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতাকরাও এবং আক্রান্ত যারা মহিলারা হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে বহরমপুরে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন সার্কিট হাউসে, অপরদিকে মালদার ক্যাম্পে এনএইচআরসির টিম। দুটো ছবি ফার্স্ট অন রিপাবলিক বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুর্শিদাবাদের বহরমপুরে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন সার্কিট হাউসে। আর কিছুক্ষণের মধ্যে ধুলিয়ানের যে বিধ্বস্ত এলাকা রয়েছে, যে সমস্ত এলাকাতে কার্যত তাণ্ডব চালানো হয়েছে সেই সমস্ত এলাকা পরিদর্শন করবেন। এর পাশাপাশি মালদার যে শরণার্থী ক্যাম্প রয়েছে সেখানেও যাবেন তারা। সেখানে যাওয়ার পর কিন্তু যারা আক্রান্তরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের অভিযোগ শুনবেন, তাদের উপরে কিভাবে অত্যাচার চালানো হয়েছে সমস্ত বিষয় শুনবেন। অপরদিকে মালদার সেই শরণার্থী ক্যাম্পে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এনএইচআরসির টিম। যারা সদস্যরা রয়েছেন তারা মালদার ক্যাম্পে পৌঁছে গিয়েছেন, সেখানে তারা যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করছেন এবং কথা বলবেন তাদের সঙ্গে। জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ এনএইচআরসি টিম তারা কিন্তু ইতিমধ্যেই মালদাতে পৌঁছে গিয়েছে। পাড়ালালপুরের যে স্কুলে সেখানে ভিটে মাটি হারিয়ে যারা হিন্দু শরণার্থীরা রয়েছেন
করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।